হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল ইংলিশ প্রভাবস নিয়ে এসেছি, যেগুলো প্রচণ্ডভাবে ব্যবহার হয়। দেখো, এগুলোকে বাংলায় আমরা বলি প্রবাদ বাক্য। এগুলোর ব্যবহার যখন তোমরা সেন্টেন্সে হতে দেখবে, তখন এগুলোর সঠিক অর্থ তোমাদের জানা দরকার, তা নাহলে পুরো সেন্টেন্সটার অর্থটাই বুঝতে পারবে না। আর আজকের এই প্রভাবসগুলো প্রচণ্ড ইউজফুল, বারবার এগুলোকে আমরা আমাদের কনভারসেশনে ব্যবহার করে থাকি। প্রত্যেকটা প্রভাবকে আমি এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে হয়, কোন অর্থে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি অতি ভক্তি চোরের লক্ষণ। যখন কেউ অতিরিক্ত ভদ্রতা দেখায় আর আমাদের সন্দেহ হয় যে এর পেছনে কোনো কারণ থাকতে পারে, এর পেছনে কোনো ইন্টেনশন থাকতে পারে, তখন আমরা এরকম ধরনের প্রবাদ ব্যবহার করি, এরকম ধরনের প্রবাদ বাক্যর ব্যবহার করি। তো এটাকে আমরা ইংরেজিতে কি করে বলতে পারি? দেখো, এখানে আমরা একটা দারুণ প্রভাবের ব্যবহার করতে পারি। টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট। টু মাচ কার্টেসি ফুল অফ ক্রাফট। চলো কিছু এক্সাম্পল দেখি সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কি করে ব্যবহার করতে পারি। আমি তার অতিরিক্ত ভদ্রতায় বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম অতি ভক্তি চোরের লক্ষণ। I didn't trust his over politeness because I knew too much courtesy full of craft. I didn't trust his over politeness because I knew too much courtesy full of craft. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কি করে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, তার অতিরিক্ত ভদ্রতা আমাকে সন্দেহজনক করে তুলেছিল, কারণ আমি সবসময় মনে রাখি অতি ভক্তি চোরের লক্ষণ। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? His excessive politeness made me suspicious because I always remember too much courtesy full of craft. His excessive politeness made me suspicious because I always remember too much courtesy full of craft. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কত সহজে ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো যত গড়ছে তত বর্ষে না। আমরা প্রায় বলে থাকি যে কুকুর ডাকে, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কুকুর কামড়ায় না। তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে এই প্রভাবটাকে ব্যবহার করছি। দেখো, যারা বেশি চিৎকার করে তারা কিন্তু কিছুই করে না, কিন্তু যারা চুপচাপ থাকে তারাই বেশি ক্ষতিকারক হয়ে যায়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই প্রভাবটা ব্যবহার করতে পারি। এখানে আমরা ইংলিশে যে প্রভাবটা ব্যবহার করব সেটা হলো আ বার্কিং ডগ নেভার বাইটস, বা আমরা এটাও বলতে পারি আ বার্কিং ডগ সেলডম বাইটস। দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার আমরা করতে পারি, বোথ ক্যান বি ইউজড। এবার চলো দেখি সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে সব সময় হুমকি দিতে থাকে, কিন্তু যত গর্জে তত বর্ষে না, তার অর্থ হলো সে সবসময় হুমকি দিতে থাকে, কিন্তু কাজের কাজ সে কিছুই করতে পারে না। অর্থাৎ সে আসলে কিছু করে না, সে মুখেই খালি হুমকি দিতে থাকে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? শি কিপস থ্রেটেনিং বাট আ বার্কিং ডগ নেভার বাইটস, বা আমরা এটাও বলতে পারি শি কিপস থ্রেটেনিং বাট আ বার্কিং ডগ সেলডম বাইটস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কত সহজে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, সে প্রচন্ড চিৎকার করে কিন্তু যত গড়ছে তত বর্ষে না। হি শাউটস আ লট বাট আ বার্কিং ডগ নেভার বাইটস। হি শাউটস আ লট বাট আ বার্কিং ডগ সেলডম বাইটস। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটার কি অর্থ। সে প্রচন্ড চিৎকার করে কিন্তু কাজের কাজ সে কিছুই করতে পারে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই প্রভাবটা ব্যবহার করতে পারি। অর্থাৎ মুখেই শুধু ঘেউ ঘেউ করে কিন্তু কামড়াতে পারে না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই প্রভাবটাকে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি কই মাছের প্রাণ। যখন কেউ অতিরিক্ত আঘাত পায় তারপরেও কিছু হয় না, তখন আমরা বলে থাকি কই মাছের প্রাণ, সহজে কিছু হয় না বা সহজে বেরোয় না। আমরা যখন খুব কষ্টের মধ্যে দিয়ে যাই তখন আমরা বলে থাকি যে আমার কিছু হবে না, এটা কই মাছের প্রাণ। তো এরকম অর্থে আমরা কোন প্রভাবটা ব্যবহার করে থাকি? দেখো, এখানে আমরা বলতে পারি আ ক্যাট হ্যাজ 9 লাইভস। আ ক্যাট হ্যাজ 9 লাইভস। এমনকি একাধিক অস্ত্রোপচারের পরেও সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। সত্যি কই মাছের প্রাণ। ইভেন আফটার মাল্টিপল সার্জারিজ শি রিকভার্ড কমপ্লিটলি। ট্রুলি আ ক্যাট হ্যাজ 9 লাইভস। ইভেন আফটার মাল্টিপল সার্জারিজ শি রিকভার্ড কমপ্লিটলি। ট্রুলি আ ক্যাট হ্যাজ 9 লাইভস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কিভাবে ব্যবহার করছি। সে মই থেকে পড়ে গিয়েছিল কিন্তু আঘাত পায়নি। সত্যিই কই মাছের প্রাণ। হি ফেল অফ দ্য ল্যাডার বাট didn't get hurt. Truly, a cat has 9 lives. He fell off the ladder but didn't get hurt.
ট্রুলি আ ক্যাট হ্যাজ 9 লাইভস। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই প্রভাবটাকে আমরা কত সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার যেটা আমরা দেখবো সেটা হলো বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। দেখো এটা হলো একটা প্রবাদ বাক্য। আর এটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তখন এখানে একটা আমরা দারুণ প্রভাবে ব্যবহার করতে পারি। সেটা হলো আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড। এবার চলো দেখি সেন্টেন্সে আমরা এই প্রভাবটা কি করে ব্যবহার করতে পারি। কঠিন সময়ে সে আমার সাথে ছিল। সত্যি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। She stayed with me during tough times. Truly, a friend in need is a friend indeed. She stayed with me during tough times. Truly, a friend in need is a friend indeed. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কিভাবে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো। যখন সবাই আমাকে ছেড়ে গিয়েছিল তখন সে আমার পাশে দাঁড়িয়েছিল। সত্যি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। He stood by me when everyone else left. Truly, a friend in need is a friend indeed. He stood by me when everyone else left. Truly, a friend in need is a friend indeed. এবার আমরা যেটা দেখবো সেটা হলো a little learning is a dangerous thing, যার অর্থ হলো অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা প্রায় বলে থাকি অল্প বিদ্যা নিয়ে কোনো কিছু করা উচিত না। সে বিশেষজ্ঞের মতো আচরণ করেছিল কিন্তু ব্যর্থ হয়ে গিয়েছিল। সত্যি অল্প বিদ্যা ভয়ঙ্করী। He acted like an expert but failed. Truly, a little learning is a dangerous thing. He acted like an expert but failed. Truly, a little learning is a dangerous thing. আর একটা এক্সাম্পল দেখো। সে কোডিং জানে বলে দাবি করেছিল কিন্তু প্রকল্পটিই নষ্ট করে দিয়েছিল। অল্প বিদ্যা ভয়ঙ্করী। He claimed to know coding but messed up the project. A little learning is a dangerous thing. এবার আমরা যেটা দেখবো সেটা হলো চোরে না শোনে ধর্মের কাহিনী। অর্থাৎ যে দুষ্টু লোক বা যে খারাপ লোক তার সাথে ভালো কথা বলে কোনো লাভ হয় না। তার কানে কোনো কথাই ঠোকে না। যতই ভালো পরামর্শ দেওয়া হোক সে কিছুই শুনবে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ প্রভাবের ব্যবহার করতে পারি। সেটা হলো a rogue is deaf to all good. A rogue is deaf to all good. এক্সাম্পল দেখো। কোনো উপদেশই তাকে বদলাতে পারলো না কারণ চোরে না শোনে ধর্মের কাহিনী। No advice could change him because a rogue is deaf to all good. No advice could change him because a rogue is deaf to all good. আরেকটা এক্সাম্পল দেখো। বারবার সতর্ক করার পরেও সে অসৎই থেকে গিয়েছিল। সত্যি চোরে না শোনে ধর্মের কাহিনী। Despite repeated warnings, he remained dishonest. Truly, a rogue is deaf to all good. Despite repeated warnings, he remained dishonest. Truly, a rogue is deaf to all good. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই প্রভাবটাকে কি করে ব্যবহার করতে পারি। যখন আমরা বাংলায় বোঝাতে চাইবো চোরে না শোনে ধর্মের কাহিনী, অর্থাৎ খারাপ লোককে ভালো কথা বলে কোনো লাভ হয় না, তখন আমরা সেন্টেন্সে এই প্রভাবটাকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো পরেরটা হলো অসৎ সঙ্গের সর্বনাশ। এই বাংলা প্রবাদটাকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমরা একটা দারুণ প্রভাবের ব্যবহার করতে পারি। এটা হলো a rotten sheep infects the flock. A rotten sheep infects the flock. একজন দুর্নীতিগ্রস্ত নেতা সংগঠনটিকে নষ্ট করে দিয়েছিল। অসৎ সঙ্গের সর্বনাশ। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? One corrupt leader ruined the organization. A rotten sheep inflates the flock. One corrupt leader ruined the organization. A rotten sheep inflates the flock. আরেকটা এক্সাম্পল দেখো। তার খারাপ অভ্যাসগুলো তার বন্ধুদের প্রভাবিত করেছিল। অসৎ সঙ্গের সর্বনাশ। His bad habits affected his friends. A rotten sheep infects the flock. His bad habits affected his friends. A rotten sheep infects the flock. তো আমার মনে হয় এই প্রভাবটাকে তোমরা বুঝতে পেরেছো। প্রায় কিন্তু আমরা এই প্রভাবটাকে ব্যবহার করে থাকি যখন আমরা বুঝি যে এখানে মিশলে এর সর্বনাশী হবে, এই সঙ্গটা সত্যিই খারাপ, তখন আমরা সেন্টেন্সে এই প্রভাবটা ব্যবহার করে থাকি, অসৎ সঙ্গের সর্বনাশ। এবার যেটা আমরা দেখবো সেটা হলো ইচ্ছা থাকলেই উপায় হয়। Where there is a will, there is a way. Where there is a will, there is a way. যদি আমি বলি যদি তুমি সত্যি সফল হতে চাও তবে তুমি একটা উপায় খুঁজে পাবে। যেখানে ইচ্ছা থাকে সেখানে উপায় হয়, বা ইচ্ছা থাকলেই উপায় হয়। If you truly want to succeed, you will find a way. Where there is a will, there is a way. If you truly want to succeed, you will find a way. Where there is a will, there is a way. আরেকটা এক্সাম্পল দেখো। সে পরীক্ষাটায় পাশ করার জন্য দিন রাত পড়াশোনা করেছিল। ইচ্ছা থাকলেই উপায় হয়। He studied day and night to pass the exam. Where there is a will, there is a way.
হি স্টাডিড ডে অ্যান্ড নাইট টু পাস দ্য এক্সাম, বা আমরা এটাও বলতে পারি টু ক্র্যাক দ্য এক্সাম। ওয়ার দেয়ার ইজ আ ওয়েল দেয়ার ইজ আ ওয়ে। তো এই ধরনের বাংলা প্রবাদগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য এই প্রভাবগুলো ব্যবহার করে থাকি। খুব সহজেই তোমরা এই প্রভাবগুলোকে ব্যবহার করতে পারবে। প্রত্যেকটা প্রভাবকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে ততই তোমরা এগুলোকে শিখে যাবে। প্রতিদিন একটা বা দুটো প্রভাবকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করে সেগুলোকে প্র্যাকটিস করো। একদিনে সবগুলোকে কিন্তু তোমরা মুখস্থ করতে পারবে না বা প্র্যাকটিস করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.